হাঁস হইল সমৃদ্ধির প্রতীক, হাঁস হইল ভাগ্য পরিবর্তনের প্রতীক, হাঁস হইল নতুন শান্তির প্রতীক। সুতরাং এইবারের ভোটটা হাঁস মার্কার হবে। সরকারকে আমরা ট্যাক্স দেই, আয়কর দেই, আমরা সরকারকে পয়সা দেই যাতে সরকার এই উন্নয়নের কাজগুলো করে, আমরা সরকারকে পয়সা দেই যাতে বিনামূল্যে সরকারি স্বাস্থ্য সেবা আমরা পেতে পারি। সুতরাং সরকারে যেই আসুক না কেন, আমি একজন স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে সেই সরকারকে বাধ্য করব যাতে স্বাস্থ্য সেবা আমার এলাকার মানুষ পায়। স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, ধর্মীয় উপাসনালয় ইনশাআল্লাহ কেবলমাত্র সরকারি বরাদ্দ নয়, আমি আমার নিজস্ব উদ্যোগে আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই অবহেলিত জনপদ যে কোনো সরকার, সেটা যেই আসুক সরকারে, তার কাছ থেকে বিশেষ সুবিধা পায়। তাহলে আমার এই ব্রাহ্মণবাড়িয়ার এই অবস্থা কেন? আমার সরাইল আশুগঞ্জের এই অবস্থা কেন? আমি যদি বলি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, কালচার, রাজনীতি সর্বত্র বাংলাদেশে একেবারে টপ যারা, তাদের মধ্যে একটা জেলা, তাহলে এই ব্রাহ্মণবাড়িয়ার এইরকম দুর্দশা আমি তো অন্তত স্বতন্ত্র হই আর যাই হই, আমি তো এই দুর্দশা মেনে নিব না। দীর্ঘ 55 বছর স্বাধীনতার পর পার হয়ে গেছে, কিন্তু আমাদের এই এলাকা আলোর মুখ দেখে নাই। আপনারা আমাকে একটা বার সুযোগ দেন। আমার বোন বলে গেছে হাঁস হইল সমৃদ্ধির প্রতীক, হাঁস হইল ভাগ্য পরিবর্তনের প্রতীক, হাঁস হইল নতুন শান্তির প্রতীক। সুতরাং এইবারের ভোটটা হাঁস মার্কার হবে। আমাদের এলাকার উন্নয়নের লক্ষ্যে, আমাদের এলাকায় নতুন করে জাগরণের লক্ষ্যে এইবারের ভোটটা আমার হাঁস মার্কায় চাই। আমার বোন যেমন বলে গেছে, একটা হাঁস পারলে দেখা যায় একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে সংখ্যায় বাড়ে। ডিমটাও দেয়, বাচ্চাটাও বিক্রি করা যায়, ঘরে বসে আয় করা যায়। আমার মা বোনরা যাতে ঘরে বসে সংসারের কিছু খরচ নিজেরা রোজগার করে দিতে পারে, অবসর সময় সেই ট্রেনিং বা সেই প্রশিক্ষণ ইনশাআল্লাহ আমরা দেওয়ার ব্যবস্থা করব।